হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রুই মাছের মৌলি। চলো, এটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে শুধু নুন মাখিয়ে নিয়েছি, কেন এই রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার হয় না। আমি মাছগুলোকে শুধু নুন মেখে লাল করে ভেজে নেব। আমার 2 পিটি মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। একটুখানি নেড়ে চেড়ে নেবো। যখন দেখবো মশলা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা। এই তিনটেকেই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে এত সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে, তাতে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এই রেসিপিতে না কাঁচা লঙ্কাটা এরকম চিড়ে দিলেই গন্ধটা ভীষণ ভালো আসে। এবার আমি পরস্পর নেড়ে চেড়ে আবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখবে কি সুন্দর একটা কালার হয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ব্যবহার করব কোকোনাট পাউডার। এখানে তোমরা নারকেল কুড়িও ব্যবহার করতে পারো। আমি দোকানের কেনা কোকোনাট ব্যবহার করেছি। এটাকে দিয়েও প্রায় 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিতে না কোকোনাট অবশ্যই লাগে, সেটা তুমি কোকোনাট মিল্কও দিতে পারো বা কোকোনাট কুড়িও দিতে পারো। আমার ভালো করে কষানো হয়ে গেছে, কারণ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব, এখানে দুধ দেব আমি 1 কাপের মতন। আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তোমরা এখানে দুধের পরিবর্তে তোমরা কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারো। এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এটাকেও ভালো, দুধটা দেওয়ার পরে যতটা আমাদের পাতলা রয়েছে প্রায় 5 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখবো একটা গাঢ় ভাব চলে এসেছে, দেখো তোমাদের বুঝতেই পারছো কত সুন্দর একটা গাঢ় ভাব এসে গেছে। বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো 1 কাপের মতন জল। অবশ্যই গরম জল ব্যবহার করব, তাহলে কি স্বাদ এবং কালারটা দুটোই ভালো থাকবে। এবার একটু নেড়ে ছেড়ে যখন একটু ফুটে উঠবে ভালো করে, দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমার ভেজে রেখা মাছগুলো দিয়ে দেব। আমি পরস্পর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 5 মিনিট বাদে আমাদের ঝোলটা কতটা টেনে গেছে, আর একটা কি সুন্দর একটা গাঢ় ভাবও চলে এসছে। এবার আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা। সেটাকে দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে পরিবেশন করে ফেলবো। এই রান্নাটা না খুব কম মশলাও লাগে, আর খেতেও না অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। আর সবার প্রথমে এইটা কিন্তু বেশি ঝোল রাখবে না, একটু গ্রেভি রাখবে, টেস্টটা বেশি ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো